প্রতিজ্ঞা সিরিয়ালে আজকে আমরা এমনটাই দেখতে চলেছি, ছুটিকে যে কথা দিয়েছিল অবি কি তার কথা রাখতে পারবে? এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন। অবি ছুটির সঙ্গে দেখা করে ছুটিকে বলে যে কাল মন্দিরে দেখা হচ্ছে, আজ তাহলে তুমি বাড়ি যাও। ছুটি তখন বলে মন্দিরে কেন? অবি তখন বলে যে মন্দিরে আমাদের বিয়ে হবে, আমরা মন্দিরে বিয়ে পড়াবো। ছুটি তখন বলে মন্দিরে কেন? আমি তো ভেবেছিলাম যে আমরা শুধু কাগজ কলমে বিয়ে করব, এতেই তো হয়ে যাবে, মন্দিরে যেতে হবে কেন? অবি তখন বলে যে না, আমরা এমনভাবে বিয়ে করব সেটা যেন সম্পূর্ণ বিয়ের মতোই হয়, সেটা কাগজ কলমে থাকবে এবং কি মন্দিরে গিয়েও বিয়ে পড়াতে হবে। ছুটি তখন বলে যে ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন ঠিক আছে। ছুটি তখন বলে ঠিক আছে, আমি কাল মন্দিরে আসব। এই বলে যখন ছুটি বাড়িতে চলে যায়, পরের দিন ছুটি ভাবে যে মন্দিরে যাওয়ার আগে অবির সঙ্গে একবার তার চেম্বারে গিয়ে দেখা করি। অবির চেম্বারে ছুটি এসে অবিকে দেখতে না পেয়ে অবির চেম্বারে বসে ছুটি তখন তার ছবি দেখতে থাকে। কিছুক্ষণ পর একটা গার্ড এসে ছুটিকে চা দিয়ে যায়। ছুটি তখন বলে যে আমার জন্য চা আনছেন কেন? আপনার স্যার কখন আসবে সেটা কি বলতে পারেন? সিকিউরিটি তখন বলে স্যার কখন আসবে সেটা বলতে পারছি না, কিন্তু আপনাকে চা দিয়েছি, আপনি চা খেতে থাকেন। ছুটি তখন আলমারির উপর অবির পিক দেখতে পায়, পিকটা হাতে নিয়ে দেখতে থাকে এবং ছুটি বলতে থাকে উকিল মানুষ কি সবাই এরকম রাগী হয়? এ মানুষটা কেমন অনেকটাই রাগী। এই বলতে না বলতেই ছুটির সামনে এসে হাজির হয় অবি। অবি আড়াল থেকে দেখতে পায় ছুটি অবির ছবি হাতে নিয়ে মুছছে আর বলছে যে উকিলরা এমনই রাগী মনে হয়। অবি কিছুক্ষণ দেখে ছুটির কাছে এসে বলে যে তুমি কি করছো এই ছবি নিয়ে? ছুটি তখন থমকে দাঁড়িয়ে যায় এবং হাত থেকে যখন ছবিটা পড়তে শুরু করে ঠিক সেই মুহূর্তে অবি এসে ছবিটা হাত দিয়ে ধরে ফেলে। অবি তখন ছুটিকে বলে যে তোমাকে যা করার কথা তা তো করেছো, আর কেন এখানে ছবি নিয়ে কি করছো, বসো। অবি তখন চুক্তিপত্রটা ছুটিকে হাতে দিয়ে বলে যে এইটাও তোমার চুক্তিপত্র, এই চুক্তিপত্র স্বাক্ষর করে আমরা বিয়ে করতে যাব। সুইটি চুক্তিপত্র পড়ে অবিকে বলে এই সব চুক্তিপত্র তো আপনার সব কিছুই লেখা, আপনার শর্তগুলোই লেখা, এখানে তো আমার কোনো শর্ত লেখা নাই। অবি তখন বলে যে হ্যাঁ, এখানে তো আমার শর্তগুলোই লেখা আছে, তোমার আবার কিসের শর্ত? ছুটি তখন বলে আমারও কিছু শর্ত আছে। অবি তখন ছুটিকে বলে তোমার কি শর্ত আছে আমাকে বলো। ছুটি তখন বলে যে আপনি আমার সঙ্গে বিয়ে করবেন, কিন্তু শারীরিক কোনো চাহিদা মেটাতে পারবেন না, এবং কি আমার বাবাকে যে পর্যন্ত আপনি ছাড়াতে পারবেন না সেই পর্যন্ত আমি আপনার বধূ হয়ে থাকব, এরপর আমি আমার মতো চলে আসব, আপনি আপনার মতো থাকবেন। অবি তখন বলে ঠিক আছে, কিন্তু তোমাকে আরেকটা অভিনয় করতে হবে, তুমি আমাদের পরিবার সম্পর্কে জানো না, আমাদেরকে ঘরের বাইরে কে স্বামী স্ত্রীর মতো থাকতে হবে যাতে করে কেউ বুঝতে পারে না এটা আমাদের অভিনয়। ছুটি তখন বলে ঠিক আছে, আমি সব শর্ত রাজি আছি আমার বাবাকে বাঁচানোর জন্য। আমি যেহেতু আপনাকে বিয়ে করতে শর্ত দিয়েছি আমি সব কিছু করব, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি পালাতে শিখিনি, আমার বাবা আমাকে শিখিয়েছে সৎ থাকতে, আমি আপনাকে কিছুতেই বিপদে ফেলবো না। অবি তখন বলে যে ঠিক আছে। অবির শর্ত কি এমন ছিল এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন, এবং কি ছুটি এবং অবির বিয়ের পরে কি ঘটতে চলেছে এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন।